হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি অ্যাংরি বার্ডস। এর সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এটি মূলত অনেক পপুলার একটা গেম সিরিজ, আর গেমের সফলতার পর একই নামে দুটো মুভি বের করা হয়েছে। আর আজ আপনারা প্রথম মুভিটা সম্পর্কে জানতে চলেছেন। অ্যাংরি বার্ডস মুভিটি 2016 সালে রিলিজ হয়েছিল, আর মুভিটার IMDb রেটিং 6.3 আউট অফ 10। তো আর কথা না বাড়িয়ে মূল গল্পে আসা যাক। মুভির শুরুতে আমরা রেড নামের একটা পাখিকে দেখি যে কেক ডেলিভারির কাজ করে। ডেলিভারির সময় সে অনেক বাধার সম্মুখীন হয়, আর সব বাধা পেরিয়ে অবশেষে সে তার গন্তব্যে পৌঁছায়। সেখানে পৌঁছে রেড জানতে পারে যে বার্থডে পার্টি শেষ হয়ে গেছে, আর সে দেরিতে পৌঁছেছে। এজন্য বাড়ির মালিক তাকে বলে সে কেক নিবে না, এমনকি টাকাও দিবে না। এটা শুনে রেড রেগে গিয়ে বাড়ির মালিকের মুখে কেক মেরে দেয়, আর সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় রেড পা পিছলে একটা ডিমের উপর পড়ে যায়, আর সময়ের আগে ডিম ফুটে সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখি রেড ছোট থেকে অনেক রাগী। সবাই তার মোটা ভ্রুর জন্য তাকে নিয়ে ঠাট্টা করত, আর এ কারণে রেড সবসময় রেগে থাকত। রেডকে তার রাগের জন্য গ্রামের কেউ পছন্দ করত না, এজন্য সে তার আইল্যান্ডের বাহিরে বাড়ি তৈরি করে একাই বসবাস করত। পরের দিন রেডকে আদালতে ডাকা হয়, কারণ তার উপরে সেই বাচ্চার বাবা কেস করেছে। কারণ বাচ্চাটা ডিম থেকে বের হয়ে প্রথমে রেডকে দেখেছে, তাই সে রেডকেই তার বাবা মনে করে। এসব শুনে বিচারক আর উপস্থিত সবাই রেডকে নিয়ে হাসাহাসি করতে থাকে, আর তাকে অপমান করতে থাকে। এসব শুনে রেড রেগে গিয়ে জজের কাপড় খুলে দেয়। তারপর বিচারক রেগে গিয়ে রেডকে শাস্তি হিসেবে অ্যাংরি ম্যানেজমেন্টের ক্লাসে পাঠিয়ে দেয়। রেড বাধ্য হয়ে ক্লাসে যায়। সেখানে তার পরিচয় হয় আরও 3 জনের সাথে। এরাও তাদের রাগ নিয়ন্ত্রণ করতে এই ক্লাসে এসেছে। এদের মধ্যে হলুদ পাখিটার নাম চাক। তার একটা স্পেশাল অ্যাবিলিটি আছে যে সে খুবই দ্রুত দৌড়াতে পারে। আর কালো পাখিটার নাম হলো বম। সে রেগে গেলে বমের মতো ফেটে যায়। আর তৃতীয় জনের নাম টেরেন্স। তাদের সাথে পরিচয় হওয়ার পর রেড সেখান থেকে পালানোর চেষ্টা করে। একটু পর টিচার সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার জন্য ইয়োগার গুরুত্ব বোঝাতে শুরু করে, আর এটা দেখে বম রেগে গিয়ে ফেটে যায়। রেডের মন অনেক খারাপ ছিল। সে কারোর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল না, তাই সে তার বাড়ির দিকে যায়। রেড বাসায় গিয়ে তার ঘরের দেওয়ালে মাইটি ইগলের পোস্টারের দিকে তাকিয়ে থাকে। মাইটি ইগল এই আইল্যান্ডের রক্ষক ছিল, আর সে একমাত্র পাখি ছিল যে উড়তে পারত। তাই আইল্যান্ডে সবাই ভাবত মাইটি ইগল যতদিন থাকবে ততদিন তাদের উপর কোনো বিপদ আসবে না। পরের দিন সকালে ক্লাসের সময় রেড দেখে আইল্যান্ডে সবাই দৌড়ে সমুদ্রের পাড়ে যাচ্ছে। তখন রেড খেয়াল করে একটা জাহাজ তাদের দিকে আসছে, আর সেই জাহাজের ধাক্কায় রেডের বাড়ি ভেঙে যায়। তারপর জাহাজ থেকে 2টা পিগ বা শূকর বের হয়ে আসে। এদের মধ্যে বড় পিগটার নাম ক্যাপ্টেন লিওনার্ড, আর সে পিগদের লিডার। লিওনার্ড বলে যে তারা পিগি আইল্যান্ড থেকে এসেছে, আর বার্ড আইল্যান্ডের সবার সাথে তারা বন্ধুত্ব করতে চায়। রেড বাদে সবাই তাদের বন্ধুত্বে খুব খুশি হয়। রাতে বার্ড আইল্যান্ডে বড় ধরনের একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে ক্যাপ্টেন লিওনার্ড তার সাথে নিয়ে আসা একটা গিফট সবাইকে দেখায়। সে বলে যে এর সাহায্যে আমরা সহজেই কোনো বস্তু বা নিজেকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। তখন আমরা দেখি সেটা বড় একটা বাটুল। এরপর লিওনার্ড বার্ডদের মধ্যে থেকে একজনকে স্টেজে ডাকে, আর রেড বাদে সবাই স্টেজে যাওয়ার জন্য হাত তোলে। কিন্তু লিওনার্ড রেডকে স্টেজে ডাকে, কারণ সে আগে থেকে এটা পরিকল্পনা করে রেখেছিল। এরপর তারা রেডকে বাটুলে বসিয়ে দূরে ফেলে দেয়, কারণ লিওনার্ড জানতো যে একমাত্র রেডই এই আইল্যান্ডের চালাক পাখি, আর রেডের কারণে লিওনার্ড তার কুমতলবে সফল হতে পারবে না। রেড উড়ে সি বিচে পিগদের জাহাজের কাছে গিয়ে পড়ে। রেড সেই জাহাজের ভিতরে ঢুকে, আর তখন চাক আর বমও তার পিছু পিছু সেই জাহাজে প্রবেশ করে। তারা পুরো জাহাজের তল্লাশি নিতে শুরু করে। তখন তারা দেখে সেই জাহাজে সব উন্নত অস্ত্র রাখা হয়েছে। এসব দেখে চাক আর বম খুশি হলেও রেডের সন্দেহ অনেক বেড়ে যায়। তখন বম খুশিতে একটা ট্রাম্পোলিনের উপর লাফাতে থাকে, আর তার ওজনের কারণে ট্রাম্পোলিনটা ছিঁড়ে সে নিচে পড়ে যায়। আর তখনই আসল রহস্য বের হয়ে আসে। ট্রাম্পোলিনের নিচে অসংখ্য পিগ রয়েছে, যারা এই আইল্যান্ডের প্রবেশের অপেক্ষায় ছিল। এটা দেখে রেড অনেক খুশি হয় যে এবার পিগদের আসল চেহারা সবার সামনে সে তুলে ধরবে। রেড যখন সব পিগদের নিয়ে সে পার্টিতে যায়, সে সবাইকে বলে যে লিওনার্ড আমাদের মিথ্যা বলেছে। এরা দুজন নয়, বরং এরা অনেকজন একসাথে এসেছে। নিশ্চয়ই এদের কোনো খারাপ মতলব আছে, না হলে কি কেউ এভাবে পুরো সৈন্যদল নিয়ে ঘোরে? তখন লিওনার্ড নিজেদের বাঁচানোর জন্য বলে, আসলে এরা সবাই আমার কাজিন, তারা খুবই বোকা, তাই আমি দেখছিলাম যে এই জায়গাটা তাদের জন্য নিরাপদ কিনা। এটা বলেই তারা গান করতে আর নাচতে শুরু করে দেয়। আইল্যান্ডের সবাই এটা দেখে অনেক খুশি হয়, আর রেডকে তারা অপমান করে। এরপর সারা রাত লিওনার্ড সেখানে আইল্যান্ডের সবাইকে নিয়ে পার্টি করে। পরের দিন রেডের ক্লাসেও পিগগুলা পৌঁছে যায়, আর এসব দেখে রেড অনেক বেশি রেগে যায়। সে দেখে এই আইল্যান্ডের সব জায়গাতে পিগ দিয়ে ভরে গেছে। এরপর সেখানে আরও একটা পিগ ভর্তি জাহাজ আসে। রেড এটা দেখে গ্রামবাসীদের বলে এরা তো শুধু ঘুরতেই এসেছে, তাহলে আরও পিগ কেন আসছে? এই সাধারণ বিষয় কেন কেউ বুঝতে পারছে না। রেডের কথায় কেউ গুরুত্ব দেয় না, তাই সে মনে করে তার মাইটি ইগলের হেল্প নিতে হবে, আর একমাত্র মাইটি ইগলই পারবে তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। সে তার সাথে চাক আর বমকেও নিয়ে যায় মাইটি ইগলের কাছে। অনেক বাধা পেরিয়ে উঁচু উঁচু পাহাড়ে উঠে অবশেষে তারা পৌঁছে যায় মাইটি ইগলের বাড়িতে।
রেড তাকে বলে যে আমাদের আইল্যান্ডে অনেক বড় বিপদ এসেছে, আমাদের আপনাকে খুব প্রয়োজন। উত্তরে মাইটি ঈগল নিজের প্রশংসা শুরু করে দেয়। সে রেড আর তার বন্ধুদের নিজের ট্রফি আর প্রাইজগুলো দেখাতে থাকে আর মিউজিক দিয়ে ড্যান্স শুরু করে দেয়। অন্যদিকে বার্ডল্যান্ডে পিগগুলো আধুনিক সব মেশিন নিয়ে আসে, এমনকি তারা বাচ্চাদের জন্য গ্যাস বেলুনও নিয়ে আসে। এসব দেখে সব পাখিরা খুব খুশি হয় আর তারা সব মেশিন আর বেলুন নিয়ে খেলতে থাকে। এদিকে মাইটি ঈগল যখন তাদের নিজের গান শোনাচ্ছিল তখন রেড বলে আপনার উচিত আমাদের সাহায্য করা, আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়েছি। কিন্তু মাইটি ঈগল তাদের সাহায্য করার বদলে বাইনোকুলার দিয়ে সব পাখিদের দেখছিল। এসব দেখে রেড রেগে গিয়ে তাকে অনেক কথা শোনায়, কিন্তু মাইটি ঈগল তাকে সাহায্য করতে না করে দেয় আর বলে আমার এখন বয়স হয়ে গেছে, আমার দ্বারা এসব সম্ভব না, তুমি নিজেই তোমার আইল্যান্ডবাসীকে বাঁচাও। উত্তরে রেড রেগে গিয়ে বলে আমরা সবাই আপনাকে হিরো হিসেবে মানি, কিন্তু আপনি তো কোনো কাজেরই না। রাতে বার্ডল্যান্ডে অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছিল আর সে সময় সব পিগগুলো পাখিগুলোর বাসায় বম মেরে তাদের ডিমগুলো চুরি করে নেয়। রেড বলে যে আমাদের এখন বিষয়টা সবাইকে জানানো উচিত, তাই চাক সবাইকে পিগদের ব্যাপারে জানাতে পার্টিতে যায়। অন্যদিকে রেড আর বম সেই জাহাজ ধরার জন্য যায় যেটাতে করে পিগরা ডিম নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা অনেক চেষ্টার পরেও তাদের থামাতে পারে না আর পিগরা বার্ডল্যান্ডের সব ডিম তাদের সাথে পিগি আইল্যান্ডে নিয়ে চলে যায়। পরের দিন সকালে সব পাখিগুলা বুঝতে পারে যে তারা রেডের কথা না শুনে কত বড় ভুল করেছে, তাই তারা রেডের কাছে ক্ষমা চায় আর তাকে তাদের লিডার বানিয়ে দেয়। সবাই তাকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করা উচিত। উত্তরে রেড বলে সর্বপ্রথম তোমাদের অ্যাংরি হতে হবে, কারণ যতক্ষণ না আমরা রাগী হতে পারবো ততক্ষণ আমরা ডিম ফেরত আনতে পারবো না, তাই ডিমগুলো ফিরিয়ে আনতে আমাদের অ্যাংরি বা রাগী হতে হবে। তারপর সব ধরনের বড় ছোট পাখিদের অ্যাংরি বানানো হচ্ছিল আর তারা পানিতে যাওয়ার জন্য একটা নৌকাও তৈরি করে ফেলে। অন্যদিকে আমরা দেখি লিওনার্ড সেই পিগি আইল্যান্ডের রাজা আর সে সব পিগদের বলে যে আজ আমরা অমলেট খাবো। এটা শুনে সব পিগ অনেক খুশি হয়ে যায়। এদিকে সব পাখিগুলো নৌকায় করে পিগি আইল্যান্ডের কাছাকাছি একটা মাউন্টেনে পৌঁছে যায়। মাউন্টেনের উপরে পিগদের দেওয়া সেই বড় বাটুলটা বসানো হয় আর সেই বাটুলের মধ্যে পাখিদের বসিয়ে সোজা ছুঁড়ে মারা হয় পিগি আইল্যান্ডের মধ্যে। আপনারা যারা এই গেমটা খেলেছেন তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক গেমের মতো করে প্রতিবার সঠিক জায়গায় টার্গেট করে পাখিদের ছোড়া হচ্ছিল, কিন্তু তারপরেও সব টার্গেট সঠিক হচ্ছিল না। আর এসব মাইটি ঈগল তার মাউন্টেন থেকে বসে বসে দেখছিল, তার মনে হচ্ছিল যে তার পাখিদের হেল্প করা উচিত। এদিকে রেডের পালা আসে, সে বাটুলে উঠে সোজা লিওনার্ডের মহলের দিকে তাকে ছুঁড়ে মারতে বলে। যেমন বলা তেমন কাজ, রেড সোজা লিওনার্ডের মহলের মধ্যে গিয়ে পড়ে। লিওনার্ড দেখে যে সব দিক থেকে পাখিরা তাদের উপর হামলা করছে, এজন্য সে পাখিদের মারার জন্য প্লেন পাঠিয়ে দেয়। এদিকে রেডের পিছু পিছু চাক আর বমও মহলে প্রবেশ করে আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই তারা জেনে যায় যে ডিম কোথায় লুকিয়ে রাখা হয়েছে, কারণ যে রুমে ডিম রাখা ছিল তার দরজায় এই বোকা পিগগুলো লিখে রেখেছে এখানে কোনো ডিম নেই। তারা যখন রান্নাঘরে ঢোকে তখন দেখে পিগগুলো সব ডিম সিদ্ধ করার জন্য পানি গরম করছে। রেড তাদের আটকানোর চেষ্টা করে আর তখনই সেখানে মাইটি ঈগল চলে আসে। মাইটি ঈগল ডিমগুলোর সাথে রেড, চাক আর বমকেও উড়িয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু লিওনার্ড তাদেরকে আটকানোর চেষ্টা করে আর এ সময় একটা ডিম নিচে পড়ে যায় আর রেড সেই ডিমটা ফিরিয়ে আনার জন্য সেখানেই যায়। এদের ধস্তাধস্তিতে সেই রুমে থাকা বড় গরম পানির পাতিলটা উল্টে সব পানি পড়ে যায় আর তারা গরম পানি থেকে বাঁচার জন্য সিলিংয়ে লাগানো পাথরের ঝুমুরের সাথে ঝুলে থাকে। অন্যদিকে ঈগলের উপর পিগগুলো হামলা করছিল তখন বমের মাথায় একটা আইডিয়া আসে। সে নিচে নেমে যায় আর রেগে যাওয়ার চেষ্টা করে যেন সে ব্লাস্ট হয়ে সব পিগদের মেরে ফেলতে পারে। তবে প্রথমে তো সে রাখতে না পারলেও পরে যখন লিওনার্ডের কথা চিন্তা করে সে প্রচণ্ড রেগে যায় আর ব্লাস্ট হয়ে আশেপাশের সব পিগগুলোকে মেরে ফেলে আর সে উড়ে গিয়ে সেই মাউন্টেনে পৌঁছে যায় যেখান থেকে সে এসেছিল। অন্যদিকে সেই ঝুমুরটা ভেঙে নিচে পড়তে থাকে আর সোজা গিয়ে বেসমেন্টে পৌঁছায় যেখানে অনেকগুলো বম রাখা হয়েছিল। রেড সেই ডিমটা উঠাতে যায় কিন্তু লিওনার্ড তা উঠিয়ে নেয় আর একটা মোমবাতির সাহায্যে ডিমটা সিদ্ধ করতে থাকে। রেড প্রচণ্ড রেগে যায় কিন্তু সে কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে আর দেখে সেই পানির পাতিলটা তাদের দিকে নিচে পড়তে যাচ্ছে। তখন রেড বুদ্ধি করে লিওনার্ডের সাথে কথা বলে তার সময় নষ্ট করতে থাকে আর যখনই পাতিলটা নিচে পড়তে থাকে তখন রেড লিওনার্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার হাতে থাকা সেই মোমবাতিটা বমের উপরে পড়ে যায়, যার ফলে রুমের সব বম ফাটতে শুরু করে আর রেড ডিম উঠিয়ে সেই পাথরের ঝুমুরের উপর উঠে যায় আর সেই পাতিলটা তার উপরে পড়ে। এর ফলে সেখানকার সব বম ব্লাস্ট হয়ে যায় আর রেড পাতিলের নিচে থাকায় বেঁচে যায়। এদিকে আমরা দেখি পিগি আইল্যান্ড ধ্বংস হয়ে যাচ্ছে আর মাইটি ঈগল সব ডিমগুলো নিয়ে পাখিদের কাছে চলে যাচ্ছে। ডিমগুলো দেখে সব পাখিরা অনেক খুশি হয়ে যায়, কিন্তু একটা কাপল বার্ড দেখে যে তাদের ডিম এখানে নেই আর এটা দেখে সবাই অনেক কষ্ট পায়। সাথে সবাই এটাও ভেবে নেয় যে রেডও মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর রেড বেঁচে ফিরে আসে আর তার হাতে সেই ডিমটা ছিল যেটা ভেঙে গেছে। একটু পরে আমরা দেখি সেই ডিম ফেটে 3টা বাচ্চা বের হয়ে আসে আর এটা দেখে চাক আর বম খুশিতে লাফাতে লাফাতে রেডের কাছে যায়। তখন রেড সেই বাচ্চাদের কাপল পাখির কাছে নিয়ে যায় আর তারা তাদের বাচ্চাদের দেখে অনেক খুশি হয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি রেডের জন্য আইল্যান্ডে সবাই মিলে একটা বাড়ি বানায় আর এটা দেখে রেড অনেক খুশি হয়ে যায় আর এভাবেই শেষ হয় অ্যাংরি বার্ড মুভির কাহিনী।
এই মুভি থেকে আমরা এটাই শিখতে পারি যে মাঝে মাঝে নিজেদের ভালোর জন্য রাগী বা স্বার্থপর হওয়া ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।